ফেসবুকের ইনকামের টাকায় মেয়ের নতুন জামা, মায়ের ছোট ইনকাম মেয়ের বড় সুখ, কষ্টের টাকায় কেনা জামা মেয়ের মুখে হাসি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আমার গলার অবস্থাটা ভালো না, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তবুও ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। দুদিন আগেই অনলাইনে মেয়ের জন্য এই জামা অর্ডার করেছিলাম। অর্ডার দেওয়ার পর থেকেই মনে হচ্ছিল কেমন হবে, ঠিক যেমনটা চেয়েছি তেমন আসবে তো? কারণ সবাই তো আর একরকম না, এই দুনিয়ায় ভালো মানুষও আসে আবার খারাপ মানুষও আছে। কিন্তু জামাটা ঠিক যেমন চেয়েছিলাম তেমনই এসেছে। মেয়েকে বললাম, মা জামাটা পরে দেখাও তো ঠিক আছে কিনা। ও তো জামা পেয়ে অনেক খুশি, সেই হাসিটা দেখেই আমার সব কষ্ট দূর হয়ে গেল। সত্যি কথা বলতে কি, ফেসবুক থেকে যে 1-2 টাকা ইনকাম করি, সেই টাকাতেই সংসারে ছোটোখাটো জিনিসগুলো করার চেষ্টা করি। এই জামাটা হয়তো কেনাই হতো না যদি আমার হাতে নিজের ইনকামের টাকা না থাকতো। মা যদি ইনকাম করে তাহলে মেয়ের মুখে হাসি থাকে, এটাই সত্যি। কালকে যে 2-3টা গাছ নার্সারি থেকে কিনে এনেছিলাম, এখনও পর্যন্ত সেগুলো লাগানো হয়নি। জানেন, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন গাছগুলো নার্সারিতে থাকে তখন কত সতেজ, কত পাতার কত সুন্দর দেখায়, কিন্তু বাসায় এনে রাখলেই যেন একটু নুয়ে পড়ে, পাতাও কমে যায়। হয়তো পরিবেশ বদলে যায় বলে এমনটাই হয়। তবুও আশা করছি ঠিকভাবে লাগিয়ে দিলে আবার সুন্দর করে হয়ে উঠবে। তারপর ভাবলাম আজকে একটা জায়গায় যাব। তো 2-3 দিন ধরে আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, যাওয়াই হচ্ছে না। কিন্তু ভিডিওটা করব তো, কিন্তু যে আমার ক্যামেরা ধরবে সে তো ঠিকমতো ধরতেই পারছে না, তাই একটু চোখ রাঙিয়ে বকা দিতেই হলো। কাজ ঠিকঠাক না হলে তো চলবে না, তাই না? এরপর রেডি হয়ে বের হওয়ার পালা। আশ্চর্যের ব্যাপার, কারো শীত লাগছে না, যত শীত যেন আমারই লাগছে। তাই শেষমেশ চাদরটাও নিয়ে বের হলাম। শীত হোক আর রাগ, সব কিছু মিলিয়েই তো আমাদের চলতে হবে, তাই না? আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, নামযজ্ঞ। তো সেখানে গিয়েছিলাম। দেখো এই যে শুরু হয়ে গেছে, কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমার যাওয়া হয়নি। আমি যখন ভিডিও এডিটিং করতে বসি তখন এতটা খারাপ লাগছিল, কি আর বলবো তোমাদের। আমি অনেক কিছু, মেলা, ফুচকার দোকান, অনেক কিছু ভিডিও করেছিলাম, কিন্তু কোনো ভিডিও এডিটিং করার সময় দেখলাম ভিডিওই হয়নি। কেমনটা লাগে বলেন তো? কি আর করা যাবে, যা ছিল সেটা দিয়েই এডিটিং করতে বসে গেলাম। তো নামযজ্ঞ এখানে অনেক ফুচকার দোকানে এসেছিল, অনেক ভালো লাগে। তারপরে এই যে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে অনেক কাজই করলাম, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। বাড়িতে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। তারপরে এসে ঠাকুরের জন্য একটু প্রসাদ তৈরি করলাম। প্রসাদ ওখান থেকে খেয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু অনেক রাত্রে দেবে বলে সেখান থেকে আর খেয়ে আসিনি। তো বাসায় এসে ঠাকুরের জন্য একটু কোনোরকম করলাম। কোনোরকম করার পর ঠাকুরকে নিবেদন দিয়ে তারপরে এই যে এখানে শয়নে দিয়ে দেবো। আর আমার রাধা মাধবকে কেমন লাগছে, আমার মেয়ে আজকে নতুন একটা ড্রেস পরিয়েছে আর অনেক সাজিয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রাধা মাধবকে। আমার রাধা মাধবের একটা মাহাত্ম্য আছে, মুখটাখানা দেখলেই না অনেক মায়াবী লাগে। আর আমার কাছে মনে হয় যে সমস্ত সময়, মানে সারা দিন রাত সব সময় আমার এই মাধবের সামনে বসে থাকি। তো যাই হোক, সেটা তো আর হবে না, কিন্তু দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই বাঁশিটা আমি কিনে এনেছিলাম মেলা থেকে, অনেক সুন্দর লেগেছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।